হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর ইংলিশের সেকেন্ড সেমিস্টারে যে র্যাপিড রিডার রয়েছে তার একটি গল্প, দ্য গোস্টলি ওয়াইফ। এই গোস্টলি ওয়াইফ যেটি হচ্ছে লালবিহারী দের লেখা, এখান থেকে একটি 5 মার্কের প্রশ্ন উত্তর। তো সুপ্রিয় বন্ধুরা, আজকের প্রশ্নতে বলা হয়েছে explain how the mother-in-law's observation in the kitchen room revealed the ghost presence। অর্থাৎ রান্নাঘরে শাশুড়ির পর্যবেক্ষণ কিভাবে ভূতের উপস্থিতি প্রকাশ করেছিল তা ব্যাখ্যা করো। ওকে, তো এই প্রশ্নটা ঘুরিয়ে পড়লে এভাবে পড়তে পারে, লাইন তুলে তোমাকে দিতে পারে, ওয়ান ডে দ্য ওল্ড ওম্যান নিউ দ্যাট দেয়ার ওয়াচ নো ফায়ার ইন দ্য হাউস। অর্থাৎ ওয়ান ডে মানে একদিন, দ্য ওল্ড ওম্যান নিউ দ্যাট বৃদ্ধা মহিলা জানতেন যে দেয়ার ওয়াচ নো ফায়ার সেখানে কোনো জ্বালানি ছিল না, ইন দ্য হাউস বাড়িতে। এবার এই লাইন তুলে প্রশ্ন হয়েছে হোয়াট ওয়াজ দ্য স্ট্রেঞ্জ ইনসিডেন্ট অফ দ্য ডে রেফার টু হিয়ার। সেদিনের কোন অদ্ভুত ঘটনার কথা এখানে বলা হয়েছে। পরের প্রশ্ন হাউ ডিড দ্য গোস্ট ক্রিয়েট ফায়ার উইদাউট ইউজিং ফুয়েল। অর্থাৎ জ্বালানি ব্যবহার না করে ভূতটি কিভাবে আগুন তৈরি করেছিল। তো এখানে নাম্বার বিভাজনটা রয়েছে 3+2। যদি প্রথম প্রশ্নটি পড়ে তাহলে একেবারে 5 নাম্বার আকারে পড়বে, আর যদি ওয়ার্ড দিয়ে যে প্রশ্নটা রয়েছে এটা যদি পড়ে তাহলে 3+2 এই আকারে পড়বে। তো চলো আমরা দেখে নিচ্ছি, দুটো প্রশ্নের উত্তরই কিন্তু একই হবে। তো প্রথম যে প্রশ্ন ওর উত্তর, বা দ্বিতীয় যে ওয়ার্ড দিয়ে প্রশ্নটি রয়েছে ওর প্রথম পার্টটার উত্তর দেখে নিচ্ছি। ইট ওয়াজ দ্য ইনসিডেন্ট অফ আ সার্টেন ডে হোয়েন দেয়ার ওয়াচ নো ফায়ার ইন দ্য হাউস ফর কুকিং। বলছে এটি একটি নির্দিষ্ট দিনের ঘটনা যখন রান্নার জন্য বাড়িতে আগুন ছিল না। ইট ওয়াজ দ্য ইনসিডেন্ট অফ আ সার্টেন ডে হোয়েন দেয়ার ওয়াচ নো ফায়ার ইন দ্য হাউস ফর কুকিং, মানে এটি একটি নির্দিষ্ট দিনের ঘটনা যখন রান্নার জন্য বাড়িতে কোনো জ্বালানি বা আগুন ছিল না। দ্য ওল্ড লেডি নিউ দ্যাট, অর্থাৎ বৃদ্ধা মহিলা বা বৃদ্ধা শাশুড়ি সেটি কিন্তু জানতেন। সি ওয়াজ ইভেন অ্যাওয়ার দ্যাট হার ডটার ইন ল হ্যাড নট গন আউট টু কালেক্ট ফায়ার। সি ওয়াজ ইভেন অ্যাওয়ার দ্যাট, তিনি এই বিষয়টাও জানতেন যে, বা এই বিষয়েও সচেতন ছিলেন যে, হার ডটার ইন ল তার পুত্রবধূ হ্যাড নট গন আউট টু কালেক্ট ফায়ার, অর্থাৎ তিনি এই বিষয়টাও জানতেন যে তার পুত্রবধূ বাইরে থেকে আগুন সংগ্রহ করতে যাননি। ওকে, টু হার সারপ্রাইজ, অর্থাৎ বিস্মিত হয়ে, সি ফাউন্ড দ্যাট তিনি দেখতে পেয়েছিলেন যে দ্য হার্থ ইন দ্য কিচেন রুম, অর্থাৎ রান্নাশালার যে উনুনটা ছিল, ঠিক আছে, ওয়াচ কোয়াইট ইন আ ব্লেজ, সেটা উজ্জ্বলভাবে কি হচ্ছিল, জ্বলছিল। ওকে, তারপরে কি বলা হচ্ছে দেখো, সি সন্টার্স ইন্টু দ্য রুম, তিনি নিঃশব্দে সেই কক্ষের মধ্যে প্রবেশ করেছিলেন। সন্টার্স মানে চুপিসারে প্রবেশ করা বা নিঃশব্দে প্রবেশ করেছিলেন। টু প্রুভ ইন্টু দ্য ইনসিডেন্ট, অর্থাৎ ওই ঘটনাটির তদন্ত করার জন্য। তাহলে আমরা পেয়ে গেলাম যে দ্বিতীয় যে প্রশ্নটি, হোয়াট ওয়াজ, দ্বিতীয় যে প্রশ্ন অর দিয়ে তার প্রথম পার্টের উত্তর, হোয়াট ওয়াজ দ্য স্ট্রেঞ্জ ইনসিডেন্ট অফ দ্য ডে রেফার টু হিয়ার। ওকে, তো চলো এবার দ্বিতীয় পার্টটার উত্তর দেখে নিচ্ছি। হাউ ডিড দ্য গোস্ট ক্রিয়েট ফায়ার উইদাউট ইউজিং ফুয়েল, জ্বালানি ছাড়াই কিভাবে সেই গোস্ট আগুন সৃষ্টি করেছিল। তাহলে দেখো তার উত্তরটা, সি ওয়াচ অখাস টু ফাইন্ড দ্যাট হার ডটার ইন ল ওয়াজ নট ইউজিং এনি ফুয়েল ফর কুকিং। তাহলে সি ওয়াচ অখাস্ট, এই অখাস্ট শব্দের অর্থ হচ্ছে আশ্চর্য হওয়া, ঠিক আছে। সি ওয়াচ অখাস্ট টু ফাইন্ড দ্যাট, অর্থাৎ তিনি আশ্চর্য হয়েছিলেন যে হার ডটার ইন ল ওয়াজ নট ইউজিং এনি ফুয়েল ফর কুকিং, তার পুত্রবধূ কোনোরূপ জ্বালানি ব্যবহার করছেন না রান্নার জন্য। বাট হ্যাড থ্রাস্ট ইনটু দ্য ওভেন হার ফুড, কিন্তু তিনি তার পাকে উনুনের মধ্যে ঠেসে দিয়েছেন। হুইচ হ্যাজ ব্লেজিং ব্রাইটলি, যেটা জলজল করে উজ্জ্বলভাবে জ্বলছিল। সি টোল্ড হার সন হোয়াট সি হ্যাড সিন, তিনি তার পুত্রকে বলেছিলেন যেটা তিনি দেখেছিলেন। অ্যান্ড দে বোথ কনক্লুডেড দ্যাট, এবং তারা উভয়ই কী করেছিলেন, সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে দ্য ইয়াং ওম্যান ইন দ্য হাউস ওয়াজ নট দ্য ব্রাহ্মণস রিয়েল ওয়াইফ, অর্থাৎ ব্রাহ্মণের বাড়িতে সেই যুবতী মহিলাটি ব্রাহ্মণের কি ছিল না, প্রকৃত কি ছিল না, স্ত্রী ছিল না, বাট আ সি গোস্ট, কিন্তু প্রকৃতপক্ষে সে ছিল একজন মেয়েভূত। তো সুপ্রিয় বন্ধুরা, এটাই ছিল আজকের প্রশ্নের উত্তর। যদি তোমাকে প্রথম প্রশ্নটি দেয়, মানে আমি বলতে চাচ্ছি তোমাকে যদি এই প্রশ্নটি দেয়, এক্সপ্লেন হাউ দ্য মাদার ইন লস অবজারভেশন ইন দ্য কিচেন রুম রিভিল দ্য গোস্ট প্রেজেন্স, তখন তুমি এই যে উত্তর, এই দুটোকে তুমি প্যারা করে লিখে দেবে।
আর যদি তোমাকে ধরো দ্বিতীয় যে প্রশ্নটি দেওয়া হয়েছে অর দিয়ে এটা দেয়, তখন তুমি বক্স করে লিখবে। মানে প্রথম যে পার্ট, হোয়াট ওয়াজ দ্য স্ট্রেঞ্জ ইনসিডেন্ট অফ দ্য ডে রেফার টু হিয়ার, এটার জন্য এই উত্তরটা লিখলে। তারপর আবার বক্স করে দ্বিতীয় যে পার্টটা রয়েছে প্রশ্নের, হাউ ডিড দ্য গোস্ট ক্রিয়েট ফায়ার উইদাউট ইউজিং ফুয়েল, তখন তার উত্তরটা এখানে লিখবে। মানে দুটো বক্স করে লিখবে। ওকে, তো সুপ্রিয় বন্ধুরা, আশা করি বোঝাতে পারলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও। এবং এই ধরনের প্রশ্ন উত্তরের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রত্যেকে চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।